হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেএসপি লার্নিং। আজ আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। এখানে সি প্রোগ্রামিং একটা স্ট্রাকচার আমি দিয়েছি, এই স্ট্রাকচারটা কোনটা কি ডিনোট করছে সেটা আমরা আজকে জানবো। তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে আমি লিখেছি হ্যাশট্যাগ। এই সাইনটাকে কি বলে? হ্যাশট্যাগ সাইন। ওকে, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এটা মানে এই হ্যাশট্যাগ মানে সি প্রোগ্রামিং একটা স্ট্রাকচার হচ্ছে এটা। ঠিক আছে, এই যে হ্যাশট্যাগ সাইনটা প্রথমে দিয়েছি, এটাকে বলা হয় কি প্রি প্রসেসর ডিরেক্টিভ। প্রি প্রসেসর ডাইরেক্টিভ বা ডিরেক্টিভ, বোঝা গেল? তারপরে আসছে কি stdio.h। stdio.h এটাকে একসাথে বলা হয় কি, মানে এটার ফুল ফর্ম যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, মানে stdio.h এটাকে বলা হয় কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর এটাকে একসাথে বলা হয় কি হিডার ফাইল। ওকে, তাহলে সি প্রোগ্রামিং স্ট্রাকচারের জন্য আমরা প্রথমে জানলাম কি হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। ঠিক আছে, তো হ্যাশট্যাগটাকে কি বলা হয় না প্রি প্রসেসর ডিরেক্টিভ ইনক্লুড stdio.h, মানে হ্যাশট্যাগ ইনক্লুড এইটাকে একসাথে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। তারপরে আছে stdio.h। stdio.h মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর এই পুরোটাকে একসাথে বলা হয় কি হিডার ফাইল। এটা গেল। নেক্সট লাইন আছে দেখো ইন্টিজার মেন। এটাকে বলা হয় কি মেন ফাংশন। মানে এখান থেকে কি প্রোগ্রাম স্টার্ট হয়, এখান থেকে কি হয় না প্রোগ্রাম স্টার্ট হয়। ঠিক আছে, মেন ফাংশন থেকে প্রোগ্রাম স্টার্ট হয়, মানে যে কোনো সি ল্যাঙ্গুয়েজের এটা হচ্ছে থাকবেই ইন্টিজার মেন, মানে এখান থেকে প্রোগ্রামটা শুরু হবে, এটা থাকবেই। ঠিক আছে, তারপরে এরপর আমরা সি প্রোগ্রামিং স্ট্রাকচারে কি দেব, একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। আমি লিখেছি বলে এখানটা বোঝা যাচ্ছে না, এখানে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তারপরে আসবে কি ইন্টিজার, মানে ইন্টিজার টাইপ আমরা দিচ্ছি, তোমরা নিশ্চয়ই পড়েছো ম্যাথে যে ইন্টিজার টাইপ ফ্লোট টাইপ এগুলো হয়। তো ইন্টিজারটাকে কী বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, মানে আমি এ বিটাকে কীরকম নেবো, ফ্লোটে নেবো না ইন্টিজারে নেবো সেটা ডিনোট করে এইটা। ইন্টিজারটাকে কি বলবো, বা ইন্টিজার নাও তুমি ফ্লোট নাও, সেগুলোকে আমরা কি বলবো না ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, তারপরে দেখো এ বি মানে দুটো ভেরিয়েবল আমি নিয়েছি, মানে আমি এখানে একটা প্রোগ্রাম নিয়েছি সাম অফ টু নাম্বার, মানে আমি দুটো সংখ্যার মধ্যে যোগ করব সেই প্রোগ্রামটা আমি নিয়েছি, তাই এখানে আমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। ঠিক আছে, তারপরে একটা সাম ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, মানে এই দুটো সাম যে হবে সেটা একটা ভেরিয়েবল। তাহলে এই লাইনটাকে কি বলা হয় ভেরিয়েবল ডিক্লেয়ারেশন। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে লিখব ইন্টিজার, মানে যে টাইপটা আমরা নেবো সেটা লিখবো। আমরা নিয়েছি ইন্টিজার টাইপ, তারপর ইন্টিজারের পর এ বি সাম, আমরা এখানে দুটো ভেরিয়েবল নেবো, যেটা ইনপুট নেবো আর সামটা পাওয়া যাবে আউটপুটে। এই লাইনটাকে একসাথে বলে কি ভেরিয়েবল ডিক্লেয়ারেশন। ঠিক আছে, তারপর আসছে কি প্রিন্টএফ একটা ফাংশন। প্রিন্টএফ মানে কি কম্পিউটার কি প্রিন্ট করবে সেটা আমরা প্রিন্টএফ ফাংশনের সাহায্যে দেবো, মানে এটা আউটপুট। এটা কি কাজ করে না আউটপুটের কাজ করে। এটা কিসের কাজ করে না আউটপুটের কাজ করে, বোঝা গেল? তারপরে দেখো এর মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোলন শুরু করেছি। কোলন শুরু করার পর কী লিখেছি না এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি দিয়ে আমি এই রকম সাইনটা দিয়েছি, মানে এটা কোলন, তারপরে আমি এটাকে ইনভাইটেড কমাটাকে শেষ করে দিয়ে এটা করেছি। এটার মানে হচ্ছে এইটা কম্পিউটারের মধ্যে লেখা হবে, মানে প্রিন্টএফ মানে আমরা যেটা আউটপুট দেবো সেটা, মানে কম্পিউটার যখন আমরা রান করাবো তখন এটা হবে কি এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি দিস কোলন, বোঝা গেল? মানে এটাই কম্পিউটার প্রিন্ট করবে। আচ্ছা, এখানে সবার শেষে আমরা দেখো দিয়েছি একটা করে সেমিকোলন দিয়েছি না, সেমিকোলনটা কিন্তু সি প্রোগ্রামিংয়ের মাস্ট, মানে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সেমিকোলনটা দিতেই হবে। তাহলে বোঝাতে পারলাম নিশ্চয়ই সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কী করতে হবে না শেষে সেমিকোলন দিতেই হবে। এটাকে বলে কি টার্মিনেটর, মানে আমরা যেমন ধরো একটা ইংলিশ সেন্টেন্স লেখার পর কী দিই একটা ফুল স্টপ দিই, সেরকম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার ক্ষেত্রে আমরা শেষে একটা সেমিকোলন দেবো। ওটাই হচ্ছে যে ওই লাইনটা ওখানে শেষ হয়ে গেছে, এটাই বোঝায়। ঠিক আছে, তার মানে কোনো সি প্রোগ্রামিংয়ে যদি আমরা কোনো মানে প্রোগ্রাম করাই তাহলে শেষে আমরা কিন্তু একটা সেমিকোলন দেবো। আমি প্রতিটা দেখো লাইনেই দিয়েছি কি সেমিকোলন,
তারপরে দিয়েছি দেখো স্ক্যানএফ। স্ক্যানএফ মানে আমরা যেটা ইনপুট দেবো সেটাকে বলে স্ক্যানএফ। তারপর এখানে আমরা ইনভাইটেড কমা দিয়েছি, ইনভাইটেড কমার মধ্যে কি লিখেছি %d, তারপর আবার একটা %d। কেন লিখেছি? কারণ এখানে এ বি দুটো ভেরিয়েবল ছিল, সেই জন্য এ এর জন্য একটা %d, বি এর জন্য আরেকটা %d। আর %dটা কেন লিখলাম? কারণ এখানে ইন্টিজার টাইপে নিয়েছি বলে। ইন্টিজার টাইপে নেওয়ার জন্য আমি %d লিখেছি। যদি তোমরা চাও ফ্লোটে নেবে তাহলে এখানে %f লিখবে, ঠিক আছে? তারপরে কোনো মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, মানে ইনভাইটেড কমা শুরু হলে %d, তারপরে %d, তারপরে ইনভাইটেড কমা শেষ হবে। তারপরে তোমরা দেবে কমা, কমার পর দেবে এই সাইনটা দেবে, আমি দেখাচ্ছি দেখো এই সাইনটা, এটাকে বলা হয় কি অ্যাড্রেস, অ্যাড্রেস অপারেটর, অ্যাড্রেস অপারেটর। কমা দিলে, কমা দেওয়ার পর কী দেবে? অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি দিয়ে তোমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে দেবে। তারপরে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেটা মাস্ট সেটা দেবে কি সেমিকোলন। তারপরে লাইন আছে দেখো সাম ইকুয়াল টু এ প্লাস বি, মানে যে সামটা আমরা আউটপুটে পাবো সেটা কি হবে, সেটার মানটা ইকুয়াল টু এ প্লাস বি, মানে দুটো ভেরিয়েবল যে নিয়েছি সেই দুটো ভেরিয়েবল সাম হবে। তারপরে আমরা সেমিকোলন। তারপরে আসবে কি প্রিন্টএফ। প্রিন্টএফ মানে আউটপুট, এখানে আসবে কি সাম অফ টু নাম্বার ইকুয়াল টু %d, মানে সামটাও যে নেবো ওটা %d। কেন? কারণ এখানে ইন্টিজার টাইপ নিয়েছি বলে, সেই জন্য এখানে ডেসিমালে আসবে, সেই জন্য এখানে %d। তারপরে কমা দিয়ে ইনভাইটেড কমা শেষ করে দেবো, তারপর কমা দিয়ে সাম, মানে সামটা প্রিন্ট হবে বলে সাম, তারপরে সেমিকোলন দিয়ে দেবো। তারপরে রিটার্ন 0, মানে যেটা আমরা করেছি সেটা আবার রিটার্ন 0-তে ফিরে আসবো। দিয়ে তারপরে আমরা কি করব না, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করেছিলাম ওটাকে শেষ করে দেবো, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের সাম অফ টু নাম্বারস, এটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা তোমরা রান করাতে পারবে। তোমরা কোথা থেকে করবে? তোমরা কম্পিউটারে DevC++ ওখান থেকে করাতে পারো, বা ভিজুয়াল স্টুডিও কোড ওখান থেকে করাতে পারো, ঠিক আছে? TurboC++ও হবে, TurboC++ও হবে, করাতে পারো সেখান থেকে। তো এটা আমি পরবর্তী ভিডিওতে এটা ভালো করে তোমাদের সামনে লিখে দেবো, এখানে তোমরা হয়তো নাও বুঝতে পারো। তো ঠিক আছে, আজকে এটাই থাক। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।